রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু ও কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদ। দলটি নির্বাচনী প্রতীক পেয়েছে ট্রাক। সোমবার ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অর্ডার 1972 চ্যাপ্টার VI এর বিধান অনুযায়ী গণ অধিকার পরিষদকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এই দলের জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং এই নিবন্ধন নং 051 তারিখ 2 সেপ্টেম্বর 2024। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করে গত 28 আগস্ট 7 দিনের মধ্যে নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছিলেন দলটির সভাপতি মোহাম্মদ নুরুল হক নূর। 2018 সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা নুরুল হক ছাত্র অধিকার পরিষদের ব্যানারে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন। তার নেতৃত্বে 2021 সালের অক্টোবরে গঠন করা হয় রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। এক পর্যায়ে দলের আহ্বায়ক হিসেবে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া। তবে দল গঠনের 2 বছর হওয়ার আগেই শীর্ষ 2 নেতা রেজা কিবরিয়া ও নুরুল হকের বিরোধ দেখা দেয়। 2023 সালের 1 জুলাই দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে নুরুল হকের নেতৃত্বে তার অনুসারীরা আহ্বায়কের পদ থেকে রেজা কিবরিয়াকে অপসারণ করেন। অবশ্য দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে 2 পক্ষের সমঝোতার খবর পাওয়া গিয়েছিল।